আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সকলে আল্লাহর মতো ভালো আছেন। আপনারা জানেন পবিত্র আশুরা চলে এসেছে। তো আশুরার দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আশুরার দিনে আমাদের দেশে অনেক ভুল প্রথা প্রচলিত আছে, যার ফলশ্রুতিতে মানুষ আশুরার সঠিক তাৎপর্য অনুধাবন করতে না পেরে বিভিন্ন গুনাহে জড়িয়ে পড়ে। এজন্য সংক্ষেপে আপনাদের সামনে আমরা বলবো আশুরার দিনে কি করণীয় এবং কি বর্জনীয়। প্রথমে যদি আমরা আশুরার দিনে করণীয় সম্পর্কে বলি, তাহলে প্রথমে যেটা করতে হবে আশুরার দিনে রোজা রাখা, এবং এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন সব সময়। আশুরার দিনে রোজা সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এজন্য আশুরার দিনে রোজা রাখা। আশুরার দিনে রোজা রাখার সিস্টেম হচ্ছে আশুরার দিন রোজা রাখা অর্থাৎ 10ই মুহররম রোজা রাখা, এর সাথে 9 মুহররম অথবা 11 মুহররম, মোট 2 দিন রোজা রাখা, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। দ্বিতীয় নম্বরে আশুরার দিনে যেটি করণীয় সেটি হচ্ছে আশুরার দিনে বেশি বেশি ইস্তেগফার করা এবং বেশি বেশি দুরূদ পড়া। ইস্তেগফার করার অর্থ হচ্ছে পূর্বের গুনাহ থেকে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ক্ষমা চাওয়া এবং সামনে গুনাহ করব না এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকারাবদ্ধ হওয়া। আশুরার দিনে আরেকটি কাজ যেটা আমরা করতে পারি হচ্ছে আশুরার দিনে নিজের পরিবারের জন্য যথাসাধ্য ভালো খানার ব্যবস্থা করা। এর মানে এই নয় যে অনেক আপনি ধার করে বা অন্য কোনোভাবে আপনি অনেক ভালো আয়োজন করবেন না, আপনার সাধ্য অনুযায়ী যতটুকু ভালো পারা যায় সাহারি এবং ইফতারে ভালো খাবারের আয়োজন করা। অনেক ভাই বলে থাকেন যে যদি আশুরার দিনে ভালো খাবার খেতে হয় আবার রোজা রাখার কথা বলা হয়েছে, এখানে বিষয়টি সাংঘর্ষিক নয়, কেননা আপনারা সেহরি এবং ইফতারিতে ভালো খানার ব্যবস্থা করতে পারেন। আশুরার দিনে যে বর্জনীয় বিষয়গুলো হচ্ছে, আশুরার দিনে বর্জনীয় বিষয় 1 নম্বরে আশুরার দিনে কোনো প্রকার কোনো মাতম করা যাবে না। এই মাতম করাটা সম্পূর্ণ কবিরা গুনাহ এবং হারাম। আশুরার দিনে নিজের শরীরে আঘাত করে রক্তপাত করা এটিও সম্পূর্ণ হারাম। আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা এটিও হারাম, এটি করা যাবে না এবং এটি বেদাত। আশুরার দিনে তাজিয়া মিছিল দেখতেও যাওয়া যাবে না, এই দেখাটাও গুনাহ। আশুরার দিনে আলোকসজ্জা করা, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা অথবা কোনো প্রতিষ্ঠান, কোনো দরগাহ বা যে কোনো প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা এটিও যাবে না। আশুরার দিনে এই দিনটিকে অশুভ মনে করা অথবা আশুরার দিনকে অকল্যাণকর মনে করা এটিরও কোনো ভিত্তি নেই, এটিও করা যাবে না। আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিনের একটি অত্যন্ত বরকতময় দিন। এই দিনে আমরা সকলেই রোজা রাখব এবং আমরা বেশি বেশি ইস্তেগফার করব। যে সমস্ত আত্মীয় স্বজন আমাদের দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, তাদের মাগফিরাতের দোয়া করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশুরা দিনের সঠিক তাৎপর্য বুঝে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।